আচ্ছা, জ্ঞান পিপাসু বলেছেন শুকরানার নামাজ বা শুকরানা সিজদা কিভাবে আদায় করতে হয়। শুকরানা সিজদাটাই মাশহুর। শুকরানা নামাজ এটা কোনো আলাদা কোনো নামাজ নয়। আপনি আল্লাহ শুকর করার জন্য যে কোনো সময় যে কোনো সালাত আপনি পড়তে পারেন, যদি সালাত পড়ার বিধানটা থাকে। কারণ কোনো কোনো ওয়াক্ত আছে যে সময় সালাত পড়াটা মাকরুহ, কখনো কখনো সালাত পড়াটা নিষিদ্ধ, যেমন যখন ঠিক সূর্য উঠতে থাকে অথবা দ্বীপ্রহরের সময়, যেটা জাওয়ালের প্রায় 10 মিনিট 12 মিনিট আগে, আর আরেকটা হলো সূর্য ঠিক অস্ত যাওয়ার সময়। এ হলো সালাতের নফল সালাতে নিষিদ্ধ সময়। আর এছাড়া মাকরুহ ওয়াক্ত হচ্ছে কেউ যদি ফজরের ফরজ সালা পড়ে ফেলে তাহলে সূর্য উদয় হওয়া পর্যন্ত আর কোনো সালাত সে পড়তে পারবে না, নফল সালাত পড়তে পারবে না। এবং কেউ যদি আসর পড়ে ফেলে তাহলে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আর কোনো সালাত সে পড়তে পারবে না। সুতরাং এই সময়গুলো বাদ দিয়ে সে অন্য যে কোনো সময়, জায়েজ সময় যদি আল্লাহ শুকর আদায় করার জন্য সালাত পড়ে সেটা জায়েজ আছে। এটা কোনো সুনির্দিষ্ট মানে সালাত নয় যে এইভাবে ওইভাবে ওইভাবে পড়তে হবে। বাকি থাকলো শুকরানা সেজদা। শুকরানা সেজদা এটা কিভাবে আমরা আদায় করব। শুকরানা সেজদা হলো একটা সেজদা যখন আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো নিয়ামত আসে। এই নিয়ামতটা এক একজনের জন্য এক এক রকম। একজনের জন্য হয়তো স্বাভাবিক ব্যাপার, আরেকজনের জন্য সেটা নিয়ামত। একজনের সন্তান হলো, এটাও একটা শুকর, কিন্তু হয়তো দেখা গেল তার চতুর্থ পঞ্চম সন্তান হলো, এটা তার জন্য স্বাভাবিক। কিন্তু একজনের 10 বছর 5 বছর 7 বছর পরে অনেক সাধ্য সাধনার পরে সন্তান হলো, অনেক বিশাল খুশির খবর। সেক্ষেত্রে তিনি সুজুদুশ শুকর করতে পারেন। আসলে যে কোনো খবরে যেটা মানুষ খুশি হয়, আল্লাহর প্রতি শুকর আদায় করার জন্য সে একটা সেজদা করতে পারে। এটা সালাতের সেজদার মতোই, সালাতের সেজদার মতোই। তবে সালাতের জন্য যেমন তাহারাত শর্ত আর অনেকগুলো শর্ত রয়েছে, এখানে সেরকম অনেক শর্তই পূরণ না করলেও চলবে। এমনকি উলামায়ে কেরাম ইস্তিকবালুর শর্তটাও, ইস্তিকবালুল কিবলাটাও তারা শর্ত করেননি, বা তাহারাতের শর্ত করেননি, বা কাপড় তার নাজাসাত মুক্ত হবে সেই শর্তও করেননি। এক্ষেত্রে আমরা আপনাদেরকে আল-লাজনাত দায়েমার ফতোয়াটা একটু শোনাবো। লাজনাত দায়েমা তারা বলছেন, আস-সাহিহ আন্না সুজুদ আশ-শুকর ওয়া সুজুদ আত-তিলাওয়াহ লিতালিন আও মুস্তামিইন লা তুশতারাতু লাহুমা আত-তাহারা লিআন্নাহুমা লাইসা ফি হুকম আস-সালাহ। বিশুদ্ধ মত হলো সুজুদ শুকর, শুকরানা সেজদা যেটাকে বলা হয়, এবং তিলাওয়াতের সেজদা, তেলাওয়াতের সেজদা যিনি নিজে তেলাওয়াত করেন, হয়তো মুখস্থ তেলাওয়াত করলেন, এবং যিনি শুনেছেন, এই দুই ব্যক্তির জন্য তেলাওয়াতের সেজদা। আর সবার জন্য সুজুদ শুকর, এর জন্য তাহারাত শর্ত নয়, এটাই বিশুদ্ধ কথা। কারণ এই দুটো সেজদা সালাতের অংশ নয়, লাইসা ফি হুকম আস-সালাহ। এবং এই কমিটির মধ্যে ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ আব্দুর রাজ্জাক আফিফি রাহিমাহুল্লাহ, শেখ আবদুল্লাহ বিন কাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুজুদুশ শুকর করেছিলেন। আবু বকরের হাদিস এক্ষেত্রে দলিল, যা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং তিনি হাসান বলেছেন। আবু দাউদ, ইবনু মাজাহ সহ অনেকেই বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা জাআহু আমরু সুরুরিন আও বুশশিরা বিহি খাররা সাজিদান শাকিরান লিল্লাহ। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সন্তুষ্টির সংবাদ আসতো, অথবা তাকে কেউ কোনো বেশারাত দিতেন, সুসংবাদ দিতেন, তখন তিনি আল্লাহর শুকরিয়া করে সিজদায় পড়ে যেতেন। সুবহানাল্লাহ। এটা একটা হাদিস। আর আরও হাদিসও রয়েছে, যেমন মনে হয় একটা হাদিসই যথেষ্ট আমাদের এখানে দলিল হিসেবে বর্ণনা করার জন্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সিজদায় শুকর করেছিলেন। আপনার আরেকটা প্রশ্ন হচ্ছে, নিয়ত করে নাকে পানি দিয়ে কুলি গড়গড়া করে পূর্ণরূপে গোসল করলে ওযু হয়ে যায় কি? এই ওযুতে নামাজ হবে? নিয়ত করে নাকে পানি দিয়ে কুলি গড়গড়া করে পূর্ণরূপে গোসল করলে ওযু হয়ে যায় কিনা, এই ওযুতে নামাজ হবে কিনা, অর্থাৎ গোসলের মাধ্যমে ওযুর
মানে যে তহারাতের হুকুমটা সেটা আমরা পাবো কিনা, হ্যাঁ বিশুদ্ধ মত অনুযায়ী পাওয়া যাবে। কিন্তু মাসনুন তরিকা হচ্ছে আপনি যে কোনো গোসলের আগে এবং ফরজ গোসলের আগেও, ফরজ গোসলের আগে কেউ কেউ এটাকে শর্ত করেছেন, যদিও বিশুদ্ধ মতে বিষয়গুলো আমরা তাহাকিক করেছি, আমাদের বিভিন্ন শায়েখরা সবগুলো দলিলের আলোকে যে মতামতটা দিয়েছেন সেটা হচ্ছে যদি কেউ তহারাতের নিয়ত করে, আপনি নিয়ত করে বলেছেন, তহারাতের নিয়ত করে সে পূর্ণ গোসল করে, সেটা ফরজ গোসল হোক আর নফল গোসল হোক, যদি সে অজুটাকে পূর্ণ নাও করে তবুও তার তহারাতের নিয়তের কারণে তহারাত অর্জিত হবে। এবং সেক্ষেত্রে তাকে নাকে পানি দেওয়া, কুলি গড়গড়া করার কথা এখানে আপনি বলেছেন, এটা যদি ফরজ গোসল হয় তাহলে তো শর্ত। আর নাকে পানি দেওয়া, কুলি গড়গড়া করা, এটা উলামায়ে কেরামের কেউ কেউ বলেছেন অজুতে এটা সুন্নাহ, আবার কারো কারো মতে এটাও কিন্তু ফরজ। যেমন অনেকের মতে নিয়ত করাও ফরজ, এমনকি ওযুর মধ্যেও, আবার অনেকের মতে বিসমিল্লাহ বলাটা ফরজ। এবং এগুলি খুবই শক্তিশালী দলিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন, নিয়ত করার নির্দেশ দিয়েছেন, সেটা তো অসংখ্যবার কোরআন হাদিসে আছে তার দলিল। আর বিসমিল্লাহ পড়ার নির্দেশও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর শুরুতে, গোসলের শুরুতে বিসমিল্লাহ পড়ার নির্দেশ দিয়েছেন। আর নির্দেশ দিলে আল আমরুল মুতলাকু ইউফিদ আল ওজুব, এটা কিন্তু একটা উসুলি কায়দা। যখনই শরীয়তের পক্ষ থেকে, সেটা আল্লাহর কোরআনে হোক অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে হোক, যখন আমরে মুতলাক কমন কোনো অর্ডার জারি করা হবে তখন সেটা ওয়াজিব বা ফরজ বোঝাবে। তো সুতরাং আমরা এখানে মানে এতটুকু শুধু বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়তে নির্দেশ দিয়েছেন। নাকে পানি, কুলি গড়গড়া, এগুলো তো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজন সাহাবী, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল ওযুটা যখন দেখাচ্ছিলেন, বুখারীতে এই বর্ণনাগুলো আছে, তখন তারা কিন্তু কুলি করেছিলেন, গড়গড়া করেছিলেন ইত্যাদি। এটা ওযুর কথা আমরা বলছি। সুতরাং আমরা মনে করি যে ফরজ গোসল যদি হয় অথবা ওযু যদি হয় তাহলে এগুলো কোনোটাই আমাদের বাদ দেওয়াটা উচিত হবে না। এখন উলামায়ে কেরাম হয়তো কখনো তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে ইখতিলাফ করে কেউ বলেছেন এটা মুস্তাহাব, কেউ বলেছেন এটা ফরজ। যাই হোক, আমরা তো উলামায়ে কেরামের যারা সাধারণ মানুষ, উলামায়ে কেরামের কথা শুনে আমরা আমল করছি। তবে আমার যেটা বিশ্বাস যে এমনকি মুস্তাহাব আমলও যেভাবে ওযু আমরা শিখেছি তাতে কেউ তরক করেন না, কুলি কেউ বাদ দেন না যখন ওযু করতে বসেন, কিংবা গোসল, ফরজ গোসল করতে বসেন, গড়গড়া করা, নাকে পানি দেওয়া, এগুলো কেউ বাদ দেন না। অতএব আমরা বলবো যে জাস্ট এখান থেকে যে রেকমেন্ডেশনটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে আপনারা আরেকটু সিনসিয়ার হবেন যেন এগুলো বাদ না পড়ে। 3 নম্বর প্রশ্ন করেছেন, কেবলামুখী হয়ে মোনাজাত করা কি শরীয়ত সম্মত? মোনাজাত করা মানে কি? মোনাজাত মানে হচ্ছে কানাকানি করা, অথবা আমরা মোনাজাত বলতে বুঝি মৃদু স্বরে আল্লাহর কাছে দোয়া করা, মৃদু স্বরে আল্লাহর কাছে দোয়া করা বা কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করা। এখন এই আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে আমরা জানি যে শরীয়ত কোনো একটা নির্দিষ্ট পদ্ধতি আমাদেরকে বেঁধে দেয়নি। যেমন দোয়ার মধ্যে হাত তোলা জায়েজ, হাত না তুলে দোয়া করা যায়। আমাদের দেশে সাধারণত মোনাজাত বললে একটা আনুষ্ঠানিক দোয়া করা, যেখানে হাত তুলে একটু জোরে জোরে হয়তো বলা বোঝায়, কিন্তু সেটা হচ্ছে সাধারণ মানুষের একটা জানাশোনা। কিন্তু আমরা কোরআন হাদিস ঘেটে দেখি যে দোয়া যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে করা যায়, সেটা কেবলামুখী হওয়াটাও শর্ত নয়, কেবলামুখী হলেও কোনো অসুবিধা নেই। তবে অনেক সময় দোয়ার মধ্যে মনোযোগ আসে যখন আমরা কেবলামুখী হয়ে বসি। বিশেষ করে আমরা যদি কখনো গভীর রাতে সালাত আদায় করি, আমরা তো কেবলামুখী হয়েই সালাত আদায় করি, সে সময় আল্লাহর কাছে যদি হাত তুলি, হাদিসে এসেছে আল্লাহ তাআলা যদি তার কাছে হাত তোলা হয় তিনি শূন্য হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তাহলে দোয়ার জন্য একটা পরিবেশ তৈরি করা এটা জায়েজ আছে এবং এটা রেকমেন্ডেড, এটা উত্তম। সেটা কেবলামুখী হওয়া এবং গভীর রাতে দোয়া করা বা দোয়া কবুল হওয়ার সময়গুলোকে চয়ন করা ইত্যাদি। কিন্তু এগুলো শর্ত নয়, অর্থাৎ কেবলামুখী না হয়েও দোয়া করা যায়, হাত না তুলেও দোয়া করা যায়, হাত তুলেও দোয়া করা যায়, কেবলামুখী হয়েও দোয়া করা যায়, কোনো অসুবিধা নেই। আপনি 4 নম্বর প্রশ্ন করেছেন, মোবাইলের রিংটোন কি মিউজিকের মধ্যে পড়ে না?
হ্যাঁ পড়ে। এজন্য মোবাইলের রিংটোন আপনি কোনটা নেবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা জায়েজ রিংটোন যাতে হয় সেটা আপনারা চেষ্টা করবেন। সাধারণ যে টেলিফোনের যে মানে ক্রিং করে বাজে, এই টাইপের আরও অনেকগুলো সাউন্ড আছে যেগুলো মিউজিক হিসাবে গণ্য হয় না, তার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকা উচিত। আর যদি মিউজিক হয়, কারণ রিংটোনটা তো গানও হয়, দেখলাম অনেকে আমরা যখন ফোন করি তখন দেখি যে গান বাজতে থাকে। রিংটোনটা দুরকম, একটা হলো আমার এখানে বাজলো, আমার এখানে কেউ আমাকে ফোন করলো, আমার এখানে বাজলো। আরেকটা হলো আমি ফোন করলাম তো যে আওয়াজটা হয় তার পরিবর্তে উনি গান দিয়ে বসলেন। হ্যাঁ, আবার কেউ কেউ কোরআনও দিয়ে বসে। তো এখানে রিংটোনটা খুব ইম্পর্টেন্ট। রিংটোন গান অথবা মিউজিক দেওয়া যাবে না। এবং আমরা জানি বিশ্ববিখ্যাত কিছু ইসলামিক ফিক কাউন্সিল তারাও বলেছেন, যেমন মক্কা ভিত্তিক ইসলামিক ফিক কাউন্সিল, তারা বলেছেন রিংটোনে কোরআনও বাজানো যাবে না। কারণ আপনি এমন এক জায়গায় টেলিফোনটা রিসিভ করলেন যখন আয়াতটা কেটে গেল এবং তার অর্থটা একদমই বিগড়ে গেল। কারণ বাক্য যদি কমপ্লিট না হয় তাহলে অর্থটা কিন্তু বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর মোবাইলের মতো একটা জায়গায় যেখানে কেউ গান বাজায়, কেউ মিউজিক বাজায়, কেউ যখন তখন টেলিফোন করে, মানে এরকম একটা জায়গায় আয়াতকে সেট করাও ঠিক হবে না। তাহলে গানও সেট করা ঠিক হবে না, মিউজিকও সেট করা ঠিক হবে না, এমনকি কোরআনও সেট করা ঠিক হবে না। আপনি যতটুকু প্রশ্ন করেছেন উত্তর আমরা একটু বেশিই দিলাম। আর যদি কেউ মিউজিক অথবা গান সেট করেন তাহলে কি পাপ হয় কিনা আপনি প্রশ্ন করেছেন, হ্যাঁ অবশ্যই পাপ হবে। তাহলে আমরা যেগুলো জায়েজ শুধু সেরকম রিংটোনই ইউজ করব এবং কোরআনের আয়াতও ইউজ করা থেকে বিরত থাকব।